এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিং এর বাইরে এক রোগীর সঙ্গে এসেছিলেন আত্মীয়রা। সেখানেই গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে, 3 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। একটানা বৃষ্টি চলছে আপনারা জানেন, আর সেই বৃষ্টিতেই কিন্তু গাছ ভেঙে পড়েছে অতর্কিতে। নিচে অপেক্ষায় ছিলেন রোগীর পরিজনরা, আর তাদেরই একজনের ওপরে পড়ে এই গাছের ডাল এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। তিনি বীরভূমের নলহাটি থেকে এসেছিলেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। আবির, হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? তখন চিকিৎসা পরিষেবা নিতে আসা এক আত্মীয়, রোগীর আত্মীয়, তার সাথেই এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেল খাস এই এসএসকেএম চত্বরে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে দুটো গাছ তুমি দেখতে পাবে যেগুলো ভাঙা অবস্থায় রয়েছে। ইউরোলজি ডিপার্টমেন্টের পেছনের অংশ এটি। সেখানে একটি গাছ, যেটা তুলো গাছ স্থানীয়রা জানাচ্ছেন, সেই তুলো গাছ ভেঙে পড়ে। পাশে আরও একটি গাছ ছিল, সেই গাছের ওপরে কিছু অংশ সেগুলো ভেঙে পড়ে ঠিক এই যে জায়গা, বসার জায়গা রয়েছে, এখানে ওই মহিলা রাহিদা বিবি তিনি এখানে ছিলেন। 46 বছর বয়সী ওই মহিলার গাছের ওপরে পড়াতে কিন্তু দেখা যাচ্ছে যে পড়াতে তার কিন্তু মৃত্যু হয়েছে। এবং তার সাথে সাথে আরও বেশ কয়েকজন এখানে ছিলেন, তারাও কিন্তু গুরুতর আহত হয়েছেন। একজনের পা ভেঙে গিয়েছে আমরা দেখছি, একজন রয়েছেন আত্মীয়। আপনার বাবার পা ভেঙে গিয়েছে? হ্যাঁ, আমার বাবার এই যে এখানটা ফ্র্যাকচার হয়েছে, একটু এই যে মানে কি উনি এখানেই বসেছে? এখানে বসেছিল, ওখানে বসেছিল, ডাল ছিটকে যা ভেঙে পড়েছিল। কতটা আতঙ্কিত আপনার? হ্যাঁ, আতঙ্কটা বরং বিশাল আতঙ্কিত হয়েছিল। হ্যাঁ, কে আমার বাজবে কেন, আমি এসে দেখতেই পারেন, আমি কান্নাকাটি করছিলাম। বাবা কই, দাদা বলছি তোমার বাবাকে ইমার্জেন্সি করে তুলে নিয়ে টামা কিনে নিয়ে গেছে। দেখো ওখানে যদি সত্যি, তারপরে লিখে দিলে, তারপরে এই করলাম, এক্সরে করলাম, দেখলাম ফেটে গেছে প্লাস্টার। ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে যে বসার জায়গাগুলো রয়েছে, এখানে যারা স্থানীয়রা থাকেন, বিশেষ করে যারা রোগীর আত্মীয়রা, তারা কিন্তু বলছেন যে তারা চান যে অবিলম্বে একটা ব্যবস্থা নেওয়া হোক। তার কারণ এখানে একাধিক গাছ রয়েছে, এই ধরনের ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে তারা ভয় পাচ্ছেন, আতঙ্কিত। কতটা আতঙ্কিত আপনারা? হ্যাঁ, আমরা তো আতঙ্কিত। তো আমরা চাই যে এই যে গাছটা পড়লো, একেবারে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা একেবারে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ঘটে গিয়েছে। আবির, ধন্যবাদ।